বিপিএল 2025 হবে কি হবে না, সে নিয়ে যত জল্পনা কল্পনা থাকুক, সেটার আজকে একটা মোটামুটি একটা সমাধানের পথে এগিয়েছে। সেটা হচ্ছে বিসিবির যে বিপিএল একটা কমিটি করে দিয়েছে, বিপিএল গভর্নিং বডি। সেখানে তারা 28 তারিখের মধ্যে তারা 9টা স্পট ঠিক করে দিয়েছেন। 9টা স্পট বলতে 7টা বিভাগ, ময়মনসিংহ বিভাগ বাদে, আর হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী। এই 9টা স্পটের জন্য যেসব প্রতিষ্ঠান যারা বিপিএল দল নিতে আগ্রহী, তারা আজকে 28 তারিখের মধ্যে আবেদন করতে পারবে। শর্ত থাকে সেখানে 2 কোটি টাকা জমা দিতে হবে বিপিএল গভর্নিং বডির কাছে। কারণ তাদের এই শর্তের মাধ্যমে যে খেলোয়াড় যারা থাকবে, স্টাফ থাকবে, তাদের বেতনের যে নিশ্চয়তা, সেই নিশ্চয়তার জন্য এই 2 কোটি টাকা নেওয়া হবে। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে কুমিল্লা নোয়াখালী দলেও দল পাওয়ার জন্য আবেদন করেছেন দুটো প্রতিষ্ঠান। সবচেয়ে ইন্টারেস্টিং এবং বরিশালবাসীর জন্য দুঃসংবাদ যে ফরচুন বরিশাল এবার বিপিএল এ, বলতে গেলে এবার বিপিএল না, বলতে গেলে আগামী 6 সিজনের জন্য ফরচুন বরিশাল আর থাকছে না, এরকমটাই আভাস পাওয়া গেছে। আবার বলতে ফরচুন বরিশাল আবেদন করেননি। সেক্ষেত্রে নতুন একটা প্রতিষ্ঠান আবেদন করেছে বরিশাল দল পাওয়ার জন্য, সেটা হচ্ছে আকাশবাড়ি হলিডেজ। এই প্রতিষ্ঠান সম্পর্কে আমরা অনেকে জানি না। এটা হচ্ছে বিভিন্ন ট্রাভেল সংস্থা, যে দেশে বিদেশে বিভিন্ন ট্রাভেলস করে, এই বিষয় নিয়ে এই প্রতিষ্ঠান কাজ করে থাকে। এরা আসলে বরিশালের দল পাওয়ার জন্য, বরিশালবাসীদের জন্য একটু হলেও সুখবর যে কোনো একটা প্রতিষ্ঠান বরিশালের দল পাওয়ার জন্য আবেদন করেছেন, এবং তারা 2 কোটি টাকা বিপিএল গভর্নমেন্ট বডির কাছে জমা দিয়েছেন। এবং তারা যদি দল পায়, অর্থাৎ দল পাওয়ার জন্য আরো কিছু শর্ত মেনটেন করতে হবে। ওই বিপিএল গভর্নিং বডি তাদের প্রতিষ্ঠানের সক্ষমতা সবকিছু যাচাই বাছাই করার পরে আসলে সম্ভবত 5টি বা 6টি দল নিয়ে এবার 2025 বিপিএল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফরচুন বরিশালকে আমরা পাচ্ছি না, কিন্তু ফরচুন বরিশালের বিশাল একটা ফ্যান পেজ ছিল। সেই ফ্যান গুলো বরিশালে বিশেষ করে আসলে দুঃখের সাথেই এই সামনে বিপিএল পাচ্ছে কিনা, সেই ভ্যানগুলো থাকবে কিনা সেই ব্যাপারে সন্দেহ আছে। কিন্তু বরিশাল থাকছে কিনা সেটা নির্ভর করে এই যে আকাশবাড়ি হলিডেজ যে প্রতিষ্ঠান, তাদের সক্ষমতা কতটুকু তার উপর নির্ভর করে। সবচেয়ে ইন্টারেস্টিং আরো একটা বিষয় আপনাদের জানাই, যদি কুমিল্লার জন্য আবেদন করছে একটা প্রতিষ্ঠান এবং নোয়াখালীর জন্য আবেদন করছে, যদি এই 3 দল বরিশাল, নোয়াখালী এবং কুমিল্লা যদি থাকে বিপিএল এ, বুঝেন বিপিএল এর যে শুধু ক্রাউড, অর্থাৎ মাঠের খেলাও না, বাইরেও যে ক্রাউড হবে, যে পাল্টাপাল্টি একটা প্রতিক্রিয়া হবে, দর্শকদের মাঝে যে উন্মাদনা থাকবে, সেটা অন্য লেভেলে চলে যাবে। তবে সবথেকে ভালো যে বিষয়টা হচ্ছে যে বিপিএল গভর্নিং বডি যে উদ্যোগটা নিয়েছেন, যে দীর্ঘদিনের জন্য একটা ফ্র্যাঞ্চাইজ দেওয়া হবে, আর সেক্ষেত্রে খুবই একটা ভালো উদ্যোগ। একটা দল তার গুছানো এবং তার মেনটেন করা খুব সহজ হবে। আর সবচেয়ে আরেকটু সুখের সংবাদ হচ্ছে যে ঢাকা ক্যাপিটালের জন্য নাম্বার 1 শাকিব খান, তিনিও আসলে ফ্র্যাঞ্চাইজ পাওয়ার জন্য আবেদন করেছেন। তো ভিউয়ার্স, আমাদের এই আগামী বিপিএল অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিসেম্বর মিলিয়ে, এবং আপনাদের জন্য উন্মাদনা নিয়ে আসছে। আপনারা থাকুন আমাদের সাথে বিপিএল এবং সব খেলার আপডেট পাওয়ার জন্য। সংযুক্ত থাকুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে।